হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওটা একটু লেট পোস্টিং হচ্ছে। তো কিন্তু ওই আজকে কিছুক্ষণ আগে দুপুরে দুপুরে দেখেছিলাম যে ওয়ান অন সোশ্যাল মিডিয়া, এই ইনস্টাগ্রামের আপনাদের থ্রেডস আছে। তো সেখানে একটা দেখলাম, একটা ইয়ে একটা পোস্ট বেরিয়েছিল, ইউপিএসসি অ্যালার্টস কি যেন, যে তেজপাল সিং from UP has missed only one day at work in 26 years. He is getting India Book of Records এ নাকি ওর নাম আছে, আর ও কি পুরস্কার পাবে। আমি এটাই বলতে চাই যে মাই ফাদার, আমার আমার বাবা যে আছে, আমি এই ভিডিওটা শর্টই করব, বেশি বড় করব না, কিন্তু মাই ফাদার হি ওয়ার্ক tirelessly and খুবই ওর চেয়ে তো বেশি করে থাকবে। আই এম টেলিং ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, এমনি বলে দিচ্ছি যে ওর চেয়ে তো বেশি করে থাকবে। 26 বছর তো কি, হি ওয়ার্ক ফর মোর দ্যান 50+ ইয়ার্স, হি স্টিল ওয়ার্কিং। 73 ইয়ার্স হতে চললো, ফ্রম 1970s পুরো কাজ করছে, নন স্টপ হি ইজ ওয়ার্কিং, নন স্টপ। হি হ্যাজ স্টার্টেড ওয়ার্কিং ওই ফ্রম দ্যাট টাইম হি হ্যাজ বিকাম আ ডক্টর টিল নাও। রেলওয়েজে টাইম গেছে, হি হ্যাজ রিটায়ার্ড ফ্রম রেলওয়েজ, হি স্টিল ওয়ার্কিং, মানে ওয়ার্কিং লাইক আ চাইল্ড, মানে অন্য লোক তো কেউ করবেই না। অ্যান্ড ওয়ান ডে, আমি যেটা আগে ভিডিওতে আগেও বলতাম, ওয়ান ডে অলসো হলিডেজ হ্যাজ নট টেকেন ইন দিস 50+ ইয়ার্স ইন হিজ ক্যারিয়ার। 50+ ইয়ার্স ইন হিজ ক্যারিয়ার, হি স্টিল ওয়ান ডে অলসো হলিডে নেয়নি। ও কি 26 বছরে একটা দিন হলিডে নেয়নি? কি কি ফালতু পোস্ট ওটা, আমি জানি না কি, কেন ওটা ইউপিএসসি অ্যালার্টস ওখানে ইয়ে দিয়েছে যে ওই ওই ছেলেটা নাকি 26 বছরে একটাও হলিডে নেয়নি, আর ওর ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাকি নাম চলে গেছে। আমি বললাম আমার বাবা, আমি নিচে কমেন্ট করেছি যে আমার বাবা তো কলকাতায় থাকে, আমার বাবার নাম টাম দিয়ে দিচ্ছি। আমার বাবা বললাম কখনো এনার সঙ্গে দেখা করবেন, কতটা ডেডিকেটেড আর কতটা লয়াল আর কতটা লোকেদের জন্য করে। অন্য লোক কে করেছে আমি তো জানি না। ইভেন দ্য বিগেস্ট লোক আমাদের দেশে অনেক প্রমিনেন্ট ফিগার্স আছে, তারাও করে না। আই এম স্যাড টু সে, দ্যাট ইজ আ ফ্যাক্ট, অ্যান্ড দ্যাট ইজ আ ট্রু ফ্যাক্ট, দ্যাট ইজ নট আ জোক, দ্যাট ইজ আ ট্রু ফ্যাক্ট। মাই ফাদার আমার কত করেছে নিডি লোকেদের জন্য, অনেকজনকে কাজও দিয়েছে। ছোটবেলায় তো আমি দেখতাম যে একে ওকে কাজ দিয়ে যেত নিডি লোকেদের, কাউকে ড্রাইভার বানিয়েছে, কাউকে অন্য কিছু কাজ দিয়ে দিয়েছে, মানে এমনি লেফট অ্যান্ড রাইট, হি ইজ জাস্ট গিভিং জবস। মানে ওই হসপিটাল চেনাশোনা ছিল, হি হ্যাজ গিভেন। সো হি ইজ জাস্ট সেলফলেস ওয়ার্ক হি ইজ ডুইং, অ্যান্ড সেলফলেসলি এখনও চ্যারিটেবল বলে একটা জায়গায় যায়, চ্যারিটি করতে থাকে, সব সময় চ্যারিটি হি ইজ জাস্ট ডুইং। পেশেন্টদের করলে ভালো হবে, জাস্ট করে যাচ্ছে, কিন্তু রিটার্নে কিছু পায় না। আমি তো বলছি ওখানে যদি নাম যায় তো অ্যাটলিস্ট হি শুড গেট দিস অ্যাওয়ার্ড, ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস, আর ইভেন ইন গিনিস বুক অফ রেকর্ডে নাম চলে আসা উচিত, লিমকা বুক অফ রেকর্ড, সব বইয়ে রেকর্ড ব্রেকার হিস, মানে ওর মতন কেউ হতেই পারবে না। এভরি ডে ঠেঙিয়ে যাবে, ঠেঙিয়ে আসবে, এভরি ডে ইজ গোয়িং ফর দ্য পাস্ট 50+ ইয়ার্স। আমি তো জানি আমি কতদিন জন্ম, আর তারপরে তার আগে থেকে কাজ শুরু করে দিয়েছে। তো প্লিজ ডোন্ট, মানে ওরা কি ফলস ইনফরমেশন, মানে ওখানে কি ইয়ে আমি জানি না কার নাম ওখানে দিয়েছে। হচ্ছে তো আমার বাবা অনেক ডেডিকেটেড আর অনেক হাম্বল, আর এমনি করে কারোর নামও নেয়নি, কেউ দেয়ও না কিছু, আমি যেটা আগে বলেছি। সো কি কার নাম ওখানে ওখানে কে পাবলিশ করেছে আমি জানি না, কার টিম ওটা। আমি তো লিখেই দিয়েছি যে আমার বাবা শুড বি অন দ্য লিস্ট। একদিনও ছুটি নেয় না, একদিনও না, আই এম স্যাড টু সে, একদিনও ছুটি নেয় না। আমাদের বাড়িতে টিভিও নেই, টিভি দেখা সবাই ছেড়ে দিয়েছে।
তো খুব এমনি অবস্থা আমাদের। বাই।